আল্লাহ আশা রাখি যে ভালো আছেন। আজকে আমরা অধ্যায় ৫ এর ফাংশন এবং সুইচ কেস দেখব। তো এই ফাংশন আর সুইচ কেস দেখলেই আল্টিমেটলি অধ্যায় ৫ শেষ হয়ে যাবে। এরপরে আমি অধ্যায় ৫ এর কিছু কোশ্চেন যেটা অনেকের কোয়েরি ছিল লাইক প্রাইম নাম্বারের, তারপরে হচ্ছে ফিবোনাকি সিরিজের। তো এই জিনিসগুলো আমি পার্ট বাই পার্ট আপলোড করতে থাকবো। আপনারা দেখে নিবেন। তো আজকের ক্লাসে যদিও অফিসিয়ালি অধ্যায় ৫ শেষ হয়ে যাচ্ছে। ওকে, মোটামুটি যা যা আছে সবকিছুই কভার করা হয়েছে। এখন আপনারা যেটা চাচ্ছেন যে বইয়ের প্রত্যেকটা এক্সারসাইজ ধরে ধরে যদি করাতে বলেন তাহলে আসলে এটা একটু টাইম লাগবে, বাট আমি এটা করে দিব। তো আমি যেটা করছি যে একটা মানে অধ্যায় যে কয়টা যে কয় ধরনের কোশ্চেন আছে এই কয় ধরনের কোশ্চেনের আমি প্রসেস বা হচ্ছে প্রসিডিওর দেখাই দিছি। আপনি যদি এটা ভালো মতো বুঝেন, আপনি বইতে যে এক্সাম্পলগুলো আছে সেগুলো নিজে একটু ট্রাই করলেই আপনার জন্য হয়ে যাবে। আর আমি যদি সবই আমি করাই দিই তাহলে জিনিসটা হচ্ছে যে আপনার কখনোই হচ্ছে যে প্রবলেম সলভিং করার যে অ্যাবিলিটি সেটা নষ্ট হয়ে যাবে, এটা কখনো ডেভেলপ করবে না স্যার। তো এই জন্য বইতে যে যত টাইপের প্রবলেম আছে সবগুলো আমি এক্সপ্লেইন করে দিছি। এখন আপনার কাজ হচ্ছে বইতে অন্যান্য যে অ্যারেতে অনেক ধরনের এক্সাম্পল দেওয়া আছে সেই এক্সাম্পলগুলো আপনারা নিজেরা ট্রাই করবেন। বাট অ্যারের বেসিক প্রসিডিওর আমি আপনাদেরকে দেখাই দিছি। অ্যারের সাথে কিভাবে লুপকে ইন্টিগ্রেট করতে হয় সেই বিষয়টাও কিন্তু আমি এক্সপ্লেইন করেছি। ওকে, তো আজকের ক্লাসে আমাদের ক্লাসটা শুরু হবে ফাংশনকে দিয়ে। আপনারা সবাই জানেন সি হচ্ছে একটা ফাংশন ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি প্রোগ্রাম একটা স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন স্ট্রাকচার্ড প্রোগ্রামিং কেন বলা হয়? কারণ এটা হচ্ছে স্ট্রাকচার মানে স্ট্রাকচার বলা একটাই উদ্দেশ্য, এটা হচ্ছে ফাংশন ওরিয়েন্টেড ফাংশন ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ফাংশন ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন হোয়াট ইজ ফাংশন? ফাংশন বলতে মূলত স্যার বলা হয় ব্লক অফ স্টেট। ব্লক অফ স্টেটমেন্টকে ফাংশন বলে। ওকে, ব্লক অফ স্টেটমেন্টকে মূলত স্যার ফাংশন বলা হয়। এখন ব্লক অফ স্টেটমেন্টটা কি এটা একটু দেখি আমরা। সাপোজ এখানে F1 এটা আমরা একটা ব্লক হিসেবে কনসিডার করতে, আর এই ব্লকের ভিতর সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এর মাঝখানে সাপোজ আমি যে স্টেটমেন্টগুলো দিব, স্টেটমেন্ট বলতে মূলত স্যার বোঝানো হয় ইনস্ট্রাকশনকে বোঝানো হয়। আর এই ইনস্ট্রাকশনকেই মূলত স্যার বলা হয় কি স্টেটমেন্ট। ওকে, তো এই ব্লক অফ স্টেটমেন্ট গুলোকে মূলত স্যার অ্যাজ ওয়েল অ্যাজ স্যার ফাংশন বলা হয়। ওকে, ব্লক অফ স্টেটমেন্টকে ফাংশন বলে। যেমন স্যার আমরা সাম নামক একটা ফাংশন ক্রিয়েট করছি, এটা হচ্ছে একটা ব্লক। যখনই কেউ সামের ব্লকটা কল করবে, সামের ব্লকের ভিতর কি থাকতেছে, দুইটা
একটা ভ্যারিয়েবল থাকতেছে, ভ্যারিয়েবলের মধ্যে দুইটা ভ্যারিয়েবল থাকতেছে, ইউজার দুইটা ইনপুট দিবে, দুইটা নাম্বার যোগ হবে, যোগ করার পর সেটার আউটপুট দিবে। অর্থাৎ সাম ফাংশনটা কল করলে সে হচ্ছে ইউজারের কাছ থেকে দুইটা নাম্বার কল করবে, দুইটা নাম্বার ইনপুট নেবে, তাদেরকে প্রসেস করবে এবং ফাইনালি কি করবে স্যার, আউটপুট প্রোভাইড করবে। তো এই যে স্যার সাম কি আমার একটা ব্লক, এখন আমি যখনই সাম নামক ব্লকটাকে কল করতেছি তার ভিতরে থাকা ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট হচ্ছে, এদেরকে বলা হবে স্টেটমেন্ট। এই ব্লক অফ এ স্টেটমেন্টের অপর নাম তার ফাংশন। তো আপনি ক্যালকুলেটরে যখন দেখেন যে আপনি যোগ করতেছেন, বিয়োগ করতেছেন, গুণ করতেছেন, ভাগ করতেছেন, তো এই যোগ বিয়োগ গুণ ভাগ এদেরকে যদি আমরা ইন্ডিভিজুয়াল ভাবে এক একটা ফাংশন করি, এই ফাংশনগুলোই মূলত হচ্ছে যে যখন যোগকে কল করতেছি তখন যোগের যে স্টেটমেন্ট বা ইনস্ট্রাকশন আছে সেগুলো এক্সিকিউট হচ্ছে। যখন আমি বিয়োগ করতেছি, সাবট্রাকশন করতেছি, তো বিয়োগের যে ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো এক্সিকিউট হচ্ছে। এই প্রোগ্রামে এভাবে ফাংশনের উপর বেস করে মূলত প্রোগ্রাম তৈরি করা হয়, অর্থাৎ একটা ফাংশনকে আরেকটা ফাংশনের সাথে হুক করা হয়, কানেক্ট করা হয়। তো ফাংশন ওরিয়েন্টেড বা স্ট্রাকচার প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে একটা ফাংশন আমি অন্য একটা ফাংশনে করতে পারবো না। তো যেখানে আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্ম হয়, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলো আমি প্রিভিয়াস ক্লাসে বলছি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে আমরা একটা ডাটা স্ট্রাকচারকে অন্য আরেকটা প্রোগ্রামের, মানে একটা ডাটা স্ট্রাকচারকে অন্য আরেকটা ডাটা স্ট্রাকচারের সাথে ইনহেরিট করতে পারি। অর্থাৎ একটা প্রোগ্রামকে আমরা, একটা প্রোগ্রামের ফাংশন, একটা প্রোগ্রামের হচ্ছে প্রপার্টিস অন্য আরেকটা প্রোগ্রামের সাথে আমরা কি করতে পারি, ইনহেরিট করতে পারি। এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। ওকে, এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। চ্যাপ্টার 3 আগামী ক্লাস থেকে, মানে বুধবার থেকে ইনশাল্লাহ স্টার্ট হবে স্যার। চ্যাপ্টার 3 বুধবারের ক্লাস থেকে আমরা চ্যাপ্টার 3 স্টার্ট করে দিব স্যার। ওকে, যাই হোক, তো এই হচ্ছে আমাদের কি বলে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আপনি যোগের ফাংশনটাকে কখনো বিয়োগের সাথে ইউজ করতে পারবেন না, বিয়োগের ফাংশনটাকে আপনি যোগের সাথে কখনো কি করতে পারবেন না স্যার, ইউজ করতে পারবেন না। তো এখন আমরা একটা প্রবলেম দেখি। যেমন স্যার দেখেন, আমি এখানে F1 নামক একটা ফাংশন কল করছি, এখানে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, প্রিন্টএফ ডাবল কোটেশনের ভিতর আমরা দিলাম হলো গিয়ে হ্যালো। ঠিক আছে, এখানে আমরা আরেকটা ফাংশন কল করছি, এটা হচ্ছে F2। ওয়ার্ল্ড, তো এগুলো হচ্ছে কি আমাদের ফাংশন। তো এই ফাংশনগুলোকে আমাদেরকে মেইন ফাংশন থেকে কি করতে হবে, কল করতে হবে। চলেন একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের জন্য বিষয়টা ইজি হবে। যেমন স্যার দেখেন, আমরা এখন ডিক্লারেশন করতেছি। তো আমরা এখানে হচ্ছে মেইন ফাংশনের কি বলে F1 একটা ফাংশন ডিক্লেয়ার করতেছি, F1। এখন F1 ফাংশন দিলাম, ডাবল কোটেশনের ভিতর আমরা দিলাম হলো গিয়ে প্রিন্ট এফ, আমি দিলাম হলো গিয়ে হ্যালো। এটা একটা ফাংশন, এগুলোকে গ্লোবাল ফাংশন বলে। F2, প্রিন্ট এফ,
ডাবল কোটেশনের ভিতর আমরা দিলাম হলো গিয়ে ওয়ার্ল্ড সেমিকোলন। এখন দেখেন আমি যখন প্রোগ্রামটাকে বিল্ড করব আর আমি যখন এটাকে রান করব, আপনি দেখেন কোনো আউটপুট কিন্তু আসতেছে না। কেন আসতেছে না? তার একটাই রিজন হচ্ছে আমি ফাংশনগুলো মেইন ফাংশনের বাইরে ডিক্লেয়ার করছি, এগুলো গ্লোবাল ফাংশন। তো মেইন ফাংশন যেহেতু F1 এবং F2 নামক কোনো ফাংশন পাই নাই, তাই কোনো আউটপুট কিন্তু দেখাচ্ছে না। ঠিক আছে, কোনো আউটপুট কিন্তু দেখাচ্ছে না। ওকে, কোনো আউটপুট দেখাচ্ছে না, তার মানে আমার মেইন ফাংশন থেকে জিনিসটাকে কি করতে হবে, কল করতে হবে। তো আমি এখানে F1 ডিক্লারেশন করতেছি। এখানে আমাদের কি আসতেছে স্যার? হ্যালো আসতেছে। ওকে, হ্যালো আসতেছে। এখন দেখেন আমি এখানে আবার F2 কে কি করতেছি, কল করতেছি। build run। এখন দেখেন আমার এখানে কি আসতেছে, হ্যালো ওয়ার্ল্ড আসতেছে। অর্থাৎ এখানে F1 F2 দুইটা ফাংশন, এই দুইটা ফাংশনকে মানে F1 F2 দুইটা ফাংশন, এই দুইটা ফাংশনকে আমি মেইন ফাংশন থেকে কি করতেছি, কল করতেছি। তো যখন আগের বার যেটা ছিল যে মেইন ফাংশনের ভিতরে এই দুইটা ফাংশন ছিল না, তাই হচ্ছে কোনো কিছু শো করতেছিল না। ঠিক আছে, এখন কি করতেছে, F1 F2 কে আমি যখন মেইন ফাংশনের ভিতর থেকে কল করছি সেটা শো করতেছে। তো এই জিনিসটাই হচ্ছে স্যার ফাংশন বেস প্রোগ্রাম। অর্থাৎ আপনি কিভাবে একটা ফাংশন ক্রিয়েট করবেন এবং বেসিক ফাংশনটাকে কি করবেন, কল করবেন। ওকে, কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে এই ফাংশনগুলো কিন্তু স্যার ডিফল্ট ফাংশন। ঠিক আছে, মানে এই যে আমরা যে প্রোগ্রামটা করছি এখানে প্রোগ্রামটা হচ্ছে ডিফল্ট ফাংশন, অর্থাৎ আপনি F1 F2 ইউজার তার মতো করে কিন্তু সিলেক্ট করে নাই। একজন প্রোগ্রামার যেই যেই ফাংশনগুলো মেইন ফাংশনের ভিতর রাখছে সেগুলোই কিন্তু দেখাইতেছে। কিন্তু প্রোগ্রামটা যখন রান হয়েছে আপনি কিন্তু আপনার মতো করে F1 এবং F2 ফাংশনকে কল করতে পারেন নাই। ঠিক আছে, তো এখন আমি দেখাবো আপনাদেরকে কিভাবে ইউজার ডিফাইন ফাংশন ক্রিয়েট করবেন। অর্থাৎ আপনি যখন একটা ক্যালকুলেটরে যান তখন যোগ বিয়োগ গুণ ভাগ আপনি আপনার ইচ্ছা মতো করেন, এটাকে ইউজার ডিফাইন ফাংশন কলিং বলে। তো এমন তো হয় না যে ক্যালকুলেটর ওপেন করার পর ক্যালকুলেটর আপনাকে বলতেছে ভাই তুমি আগে যোগ করো তারপরে বিয়োগ করো। আপনার বিয়োগ যোগ করার কিছু দরকার নেই, আপনি স্কোয়ার রুট করবেন। তো এই বিষয়গুলো মূলত আপনি করতে পারবেন না যদি ফাংশনের সিনারিও এরকম হয়। তো আমরা কি চাই, আমি আমার ইচ্ছা মতো ফাংশন সিলেক্ট করব। এখন আপনি কোনো একটা দোকানে গেছেন, দোকানে যাওয়ার পর দোকানদার বলতেছে আপনার আগে এই শার্টটা নিতে হবে তারপরে কথাবার্তা। আপনি ওই দোকানে শপিং করবেন না, আপনি যে কোনো দোকানে যাবেন আপনার ইচ্ছা হইলে কিনবেন, নয়তো কিনবেন না। তেমনি ভাবে আমার প্রোগ্রামে ভ্যারাইটিস অফ ফাংশন থাকবে, ইউজার তার ইচ্ছা মতো সিলেক্ট করবে। তো এই যে ইউজার তার ইচ্ছা মতো যে ফাংশন সিলেক্ট করবে, এই জিনিসটা আমরা কন্ট্রোল করব সুইচ কেস স্টেটমেন্ট দিয়ে। তো আজকের ক্লাসে আমি হচ্ছে ফাংশনের সাথে সুইচ কেসের ইন্টিগ্রেট করব। এটার মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আমরা মাল্টিপল ফাংশনকে, মাল্টিপল প্রোগ্রামকে আমরা এক একটা ফাংশনের মধ্যে রাখবো এবং সেটাকে সুইচ কেস দিয়ে আমরা কি করব, কল করব। তো আমি একটু সুইচ কেসের স্টেটমেন্ট আপনাদেরকে দেখাই। ওকে, সুইচ কেসের স্ট্রাকচারটা একটু দেখাই আপনাদেরকে। সুইচ কেসের স্ট্রাকচারটা হচ্ছে এটা আমাদের সুইচ, এখানে আমাদের একটা ভ্যারিয়েবল থাকবে, এই জায়গাটাতে আমাদের ভ্যারিয়েবল থাকবে, এবং এটার ভিতর আমাদের হচ্ছে কেস থাকবে, কেস থাকবে, কেসের একটা ভ্যালু থাকবে। ওকে, তারপর কোলন থাকবে। আরেকটা জিনিস বলে রাখি, এই যে কেসের ভ্যালুটা আছে এটা হচ্ছে সুইচে যে ভ্যারিয়েবলটা থাকবে, কেসের যে ভ্যালুটা আছে, সুইচে যে ভ্যারিয়েবল আছে, সুইচের যে ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবল কেসের পর একটা ভ্যালু বসবে এবং সেই ভ্যালুটা ডিপেন্ড করবে সুইচের যে ভ্যারিয়েবলটা আছে সেটার ডেটা টাইপের উপর। ওকে, অর্থাৎ এই ভ্যালুটা ডিপেন্ড করবে, এই ভ্যালুটা ডিপেন্ড করবে ভ্যারিয়েবলের ডেটা টাইপের উপর।
ঠিক আছে। এবং আপনাদেরকে জানাই রাখি সুইচের ডেটা টাইপ আইদার ক্যারেক্টার হবে, আইদার ক্যারেক্টার হবে অথবা ইন্টিজার হবে। স্টেটমেন্ট, তারপরে হচ্ছে ব্রেক। এখানে মাল্টিপল কেস থাকতে পারে, আমি এক্সাম্পল দেখালে আপনার কাছে ক্লিয়ার হবে। কেস ভ্যালু, স্টেটমেন্ট, তারপর হচ্ছে ব্রেক। এখানে এখানে আপনার মাল্টিপল কেস থাকতে পারে, মাল্টিপল কেসেস এখানে থাকতে পারে। মাল্টিপল কেসেস এখানে থাকতে পারে, ঠিক আছে, মাল্টিপল কেসেস আপনার থাকবে। তো আপনার ঠিক এভাবে করে জিনিসটাকে কি করতে হবে, কন্ট্রোল করতে হবে। এবং এই যে স্টেটমেন্টগুলো আছে, এই স্টেটমেন্টের মধ্যে আমরা হচ্ছে ফাংশনগুলো রেখে দিব। ঠিক আছে, আমরা হচ্ছে ফাংশনগুলো রেখে দিব। ঠিক আছে, এবং ফাংশনের ভিতর আমরা হচ্ছে কাকে রাখবো স্যার, প্রোগ্রামগুলোকে রাখবো। ঠিক আছে, স্টেটমেন্টগুলোতে আমরা কি করব, ফাংশন রাখবো। আর এইভাবে করেই আমরা মূলত হচ্ছে মাল্টিপল প্রোগ্রামকে স্যার কি করব, ইন্টিগ্রেট করব। তো চলেন আমরা এটার একটা এক্সাম্পল দেখি, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। যেমন স্যার এখানে আমরা অলরেডি কি করছি স্যার, ফাংশন ডিক্লেয়ার করছি। এখন আর আমরা এখানে f1 f2 দিব না, কারণ আমরা চাচ্ছি ফাংশনটা ইউজারের মতো করে কি করবে স্যার, সিলেক্ট করবে। তো আমরা এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি ইন্টিজার n, তারপর আমরা দিলাম প্রিন্ট এফ এন্টার, তারপর হচ্ছে স্ক্যান এফ পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি কমা এন্ড এন। ওকে, এখানে দেখেন আমি আগেই বলছিলাম যে আমরা যে ভ্যারিয়েবলটা সুইচের জন্য নিব সেটা ডেফিনেটলি স্যার যে ডাটা টাইপটা হবে সেটা ইন্টিজার হবে অথবা ক্যারেক্টার হবে। আমি ফার্স্টে ইন্টিজারের জন্য নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো এবার আমি হচ্ছে এখানে সুইচ ডিক্লেয়ার করলাম, সুইচের ভিতর সে ভ্যারিয়েবলটা দিলাম, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট। যেহেতু স্যার সুইচের ভ্যারিয়েবলের ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার, তার মানে এখানে কেসের পর যে ভ্যালুটা বসবে সেটা পূর্ণ সংখ্যা হবে 1 2 3 4 4 2 0 5 2 0 এক্সেট্রা এক্সেট্রা। তো আমি সিকোয়েন্সিয়ালি কি দিছি, 1 দিছি। তারপর এই 1 এর ভিতর, এটা হচ্ছে কেস 1, এটার ভিতর আমি রাখছি ফাংশন f1, এবং f1 কে অন্যান্য কেসের থেকে কি করেছি, আলাদা করে দিচ্ছি। এখন দেখেন ইউজার যদি n এর ভ্যালু 1 দেয়, ঠিক আছে, 1 দিলে এখানে 1টার সাথে 1 কার সাথে ম্যাচ হবে, কোন কেসের ভ্যালু 1, এই প্রথমটার ভ্যালু 1, 1 এ আসার সাথে সাথে সে f1 কে কি করবে, কল করবে, এবং f1 এ থাকা প্রোগ্রামটা স্যার কি হবে, এক্সিকিউশন হবে। f2 ব্রেক। ওকে, এখন এখানে আমি 2 দিছি। এখন অনেকে বলতে পারে স্যার এখানে যদি উল্টাপাল্টা কিছু ইনপুট দেয় তাহলে কি হবে, ওইটাও আমরা দেখব। তো এখন আমি দেখেন এটাকে বিল্ড করি রান করি। এখন আপনার এখানে কেস হচ্ছে 1 আর 2, ঠিক আছে। তো এখন কেউ যদি এখানে 12 ইনপুট দেয়, কোনো আউটপুট পাবেন না, কারণ 12 এখানে কোনো কেসের সাথে ম্যাচ করে না।
এটা প্রোগ্রামার বলে দিবে যে প্রেস 1 or 2, ঠিক আছে, আপনাকে বলে দিবে, আপনাকে এখানে বলে দিবে প্রেস 1 or 2, বিল্ড করতেছি, রান করতেছি। এখন বলছে প্রেস 1 or 2, আমি 1 প্রেস করছি, দেখেন কি শো করছে, হ্যালো শো করছে। ঠিক আছে, আপনি অ্যাট এ টাইমে 2-3টা ইনপুট দিতে পারবেন না, অ্যাট এ টাইমে একটাই ফাংশনকে আমরা কল করতে পারবো। ঠিক আছে, এখন আমি এটাকে বিল্ড করব, রান করব। এখন আমি যদি এখানে 2 দিই, তাহলে এখানে কি দেখাইতেছে, ওয়ার্ল্ড দেখাচ্ছে। এখন আমি যদি চাই যে আমি হ্যালো ওয়ার্ল্ড এই দুটোটাকে একসাথে দেখাবো, তাহলে এই জায়গাটাতে আমি কি করব, এই জায়গাটাতে আমি হচ্ছে আর একটা কেস ডিক্লেয়ার করব, F1 ব্রেক। এখন আমি এটাকে বিল্ড করব, রান করতেছি। এখন দেখেন এটার ভিতর আমি হচ্ছে 3 দিলাম, এখন কি দেখাচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। তো আমি এই জায়গায় মাল্টিপল কেসকে কি করতেছি স্যার, অ্যাড করতেছি। ওকে, মাল্টিপল ফাংশনগুলোকে আমরা কি করতেছি, সুইচ কেসের থ্রুতে কানেক্ট করতেছি। ওকে, সি প্রোগ্রাম দিয়ে আরো অনেক ডিটেলস, অনেক এক্সট্রাঅর্ডিনারি কাজ করা যায়। তো এইগুলো আমি আপনাদের এক্সপিরিয়েন্স হিসাবে, যেটা আউট অফ দ্য বক্স, যেগুলো আপনাদের বোর্ড পরীক্ষায় কখনো আসবে না, ঠিক আছে, সেই জিনিসগুলো আমি ইউটিউব চ্যানেলে আপ করতে থাকবো। আপনারা এগুলো ওইখান থেকে দেখতে পারবেন, আপনি দেখতে পারবেন যে কিভাবে একটা বড় সড়ো লেভেলের প্রোগ্রামকে সি এর থ্রুতে কন্ট্রোল করা যায়। এই জিনিসগুলো আমি টাইম টু টাইম আপনাদের এই ইউটিউব চ্যানেলে আমি এগুলোকে এক্সপ্লেইন করব। অফিসিয়ালি এই ক্লাস পর্যন্ত, ফাংশন এবং সুইচ কেস পর্যন্তই আপনাদের আসলে এটা শেষ হয়ে যাচ্ছে, চ্যাপ্টার 5 শেষ হচ্ছে, অর্থাৎ আজকেই হচ্ছে চ্যাপ্টার 5 এর লাস্ট ক্লাস আমাদের এই যে ফেসবুক গ্রুপে, যেটা আমরা পেইড ব্যাচটা রান করতেছি। এর পরের থেকে আগামী বুধবার থেকে আমাদের অধ্যায় 3-এর ক্লাস শুরু হয়ে যাবে স্যার। ওকে, এবং যেগুলো মনে করেন যে প্রাইম নাম্বার, এগুলো আসলে বোর্ড পরীক্ষায় তেমনভাবে আসে না, তাও ওই ক্লাসগুলো আমি টাইম টু টাইম, যেমন একজন কমেন্টসে জানাইছে টু ওয়াইলের কিছু প্রবলেম যদি দেখাইতেন, ওই প্রবলেমগুলো খুব সুন্দরভাবে আমি হচ্ছে টাইম টু টাইম হচ্ছে আমাদের ওয়েব অ্যাপেও দিতে থাকবো। এবং যেগুলো আউট অফ দ্য বক্স আছে, যেগুলো আসলে বোর্ড পরীক্ষায় আসে না, সেগুলো আমি ইউটিউব চ্যানেলে দিতে থাকবো। প্যারা নেওয়ার কিছু নাই, আমি নতুন ক্লাস আপলোড করলেই আপনারা হচ্ছে ইউটিউব চ্যানেলে নোটিফিকেশন মানে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারা হচ্ছেন ওইটার আপডেট পাবেন। অর্থাৎ যেগুলো বোর্ড পরীক্ষায় আসে না, সেই টপিকগুলো আমি ইউটিউবে আপ করব, আর যেগুলো বোর্ড পরীক্ষায় আসবে সেগুলো হচ্ছে আপনাদের এই গ্রুপে এগুলো আপলোড করতে থাকবো সব সময়। ওকে স্যার, তো এখন দেখেন এটা হচ্ছে আমাদের প্রোগ্রামটা, এটা হচ্ছে আমাদের প্রোগ্রামটা। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন। যে এটা হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম, আর এটা হচ্ছে আমরা যদি বিল্ড করি, ডিপেন্ড করবে আমরা কোনটা প্রেস করতেছি। ধরেন ধরেন এখানে এখন আমরা বলবো প্রেস 1, 2 or 3, বিল্ড করলাম। এখন কেউ যদি 2 প্রেস করে তাহলে কি দেখাবে, হ্যালো ওয়ার্ল্ড। আর আপনি যদি চান যে স্যার মাল্টিপল ইনপুট নিতে চাইলে সেটাও করা যাবে, এটার সাথে আমরা তখন কি করবো, অ্যারেকে ইন্টিগ্রেট করব। এরকম কমপ্লেক্স চিন্তা ভাবনা করাই যায় স্যার। ঠিক আছে, এগুলো আমি সামনে দেখাবো আপনাদেরকে। আপাতত আমি এটার স্ক্রিনশট একটা নিয়ে রাখি। এটার একটা স্ক্রিনশট নিয়ে নিই। আর হাত
তো এই ছিল আমাদের সুইচ কেস স্টেটমেন্টের ক্লাসটা। তো এখন আমি একটু কমপ্লেক্স একটা জিনিস দেখাই, লাইক আমি সাম নামক একটা ফাংশন ক্রিয়েট করব, সাব নামক একটা ফাংশন ইউজ করব এবং সেটাকে সুইচ কেসের থ্রুতে আমি কি করব স্যার, কন্ট্রোল করব। তো ওইটা দেখার মধ্য দিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ হয়ে যাবে, অর্থাৎ অধ্যায় 5 আমাদের অফিসিয়ালি আজকে শেষ হয়ে যাচ্ছে। ওকে, তো দেখেন স্যার, তো এখন যে জিনিসটা আমি দেখাতে যাচ্ছি একটু লক্ষ্য করেন ভালো মতো, তাহলে বুঝতে পারবেন। তো আমি এখানে হচ্ছে একটা ফাংশন ক্রিয়েট করতে, যেটার নাম দিচ্ছি হলো গিয়ে সাম ফাংশন। সাম ফাংশন, সামের ভিতর আমি মনে করেন ইনপুট নিলাম ফ্লোট এক্স কমা ওয়াই কমা সাম প্রিন্ট এফ এন্টার ফার্স্ট বার scanf percentage f comma n x semicolon copy bar y, আর এই জায়গায় আমি হচ্ছে সাম দিব, সাম x প্লাস y colon printf h, তার আগে লেখা থাকবে সাম colon এটা হচ্ছে আমাদের সামের কোডটা। সেম ভাবে এখন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে সাব ফাংশন করব। এখন এখানে এটাতে হচ্ছে সাব ফাংশন কোডটাকে পেস্ট করব। এখন এই জায়গায় আমি হচ্ছে সাব দিব, সাব দেওয়ার পর এর ফার্স্ট নাম্বার এখানে এক্স ওয়াই এর পরিবর্তে ধরেন আমি নিলাম এ, এখানে নিলাম বি, এখানে দিলাম দিলাম আর এখানে দিলাম হলো গিয়ে এ মাইনাস বি, আর এখানে দিলাম, এখানে আমি দিলাম হলো সাবট্রাকশন। সাবট্রাকশন ইজ পার্সেন্টেজ, সাবকে কল করছি। আমি আপনাদেরকে বলছিলাম যে আপনি চাইলে ক্যারেক্টারও নিতে পারেন। তো দেখেন আমি ক্যারেক্টার নিচ্ছি, এইচ এ আর ক্যারেক্টার, এখানে এন দিছি। আর ক্যারেক্টারকে কল করার জন্য আমরা হচ্ছে পার্সেন্টেজ ইউজ করি। আর ক্যারেক্টারকে কেসের ভিতর যদি ডিক্লেয়ার করতে হয় আপনার এখানে দুইটা কমা দিতে হবে, সিঙ্গেল কোড দিতে হবে। সিঙ্গেল কোডের ভিতর আমরা দিলাম প্লাস, আর এখানে আপনার যেহেতু আমরা ক্যারেক্টার ডিক্লেয়ার করছি সিঙ্গেল কোড, আমি দিলাম মাইনাস। ঠিক আছে, এটার ভিতরে আমি রাখলাম হলো গিয়ে সাম ফাংশন, এটার ভিতর আমি রাখলাম হলো গিয়ে সাব ফাংশন। ওকে, ওকে, আর এখানে আমি দিলাম প্লাস, ওকে, প্রেস প্লাস অর মাইনাস। তো আমি এখন এটাকে বিল্ড করলাম, রান করতে, প্রেস, সরি, প্রেস প্লাস অর, আমি দেখেন আমি এখানে কি বলে প্লাস প্রেস করছি, ফার্স্ট নাম্বার 4,
5 দিলাম, সরি স্যার 5 দিলাম। এখন দেখেন এই জায়গাটাতে আমার হচ্ছে কেস প্লাস দেওয়া। তো কেস প্লাস দিলে আমি সামকে কল করব। তো সামকে যদি আমি কল করি তাহলে ইউজার আমার কাছ থেকে দুইটা নাম্বার ইনপুট দিবে, একটা এক্স, আচ্ছা এখানে পার্সেন্টেজ ডি হবে না, সরি পার্সেন্টেজ এফ হবে, কারণ আমরা তো ফ্লোট নিয়ে কাজ করতেছি। সরি একটা মিস্টেক করে ফেলছি, রান করতেছি। তো এখন দেখেন আমরা হচ্ছে প্লাস নিলাম, তো 5 নিলাম, 4 নিলাম, যোগ করলে এবার কি আসতেছে 9। আবার সরি আমরা একবার দেখি, আমরা যদি এখন এই জায়গাটাতে শিফট প্লাস দিলাম, তো আমি ধরেন 4.5 নিলাম, তাতে হচ্ছে 5 নিলাম, যোগ করলে 9.5 আসতেছে। তো আমাদের এই প্রোগ্রামটা কি করতে পারতেছে, সাম করতে পারতেছে। ক্লিয়ারলি দেখতে পাইতেছেন যে আমার প্রোগ্রামটা কি করতে পারতেছে স্যার, সাম করতে পারছে। ওকে, এটা হচ্ছে আমাদের সামের রেজাল্টটা। এবার আমরা যদি সেম প্রসিডিউরে যাই, আমরা যদি প্রোগ্রামটাকে আবার রান করি, এখন আমি হচ্ছে মাইনাস টিক করলাম, সরি এই মাইনাস রান করলাম, ধরেন মাইনাস দিলাম, মাইনাস রান করতে, মাইনাস রান করতেছি, এন্টার নাম্বার 4 দিলাম, 5 দিলাম, ক্যালকুলেট করতে -1। তো আমার প্রোগ্রামটাতে আপনি দেখেন এই যে আমরা ক্যালকুলেটরে প্লাস মাইনাস দিই, আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারতেছেন এটা আরো সুন্দরভাবে এক্স্যাক্টলি ক্যালকুলেটরের মতো চিন্তা করা যায়। এই জিনিসগুলোও আমি হচ্ছে দেখাবো। তো এগুলো তো আসলে বোর্ড পরীক্ষায় আসে না, তো এই জন্য এগুলো হচ্ছে আমি ইউটিউব চ্যানেলে এগুলোকে আপ করব, আপনারা একটু দেখে নিবেন কষ্ট করে। এটা হচ্ছে আমরা যখন বিয়োগ করতেছি স্যার, এটার ফাংশন। এখন কোডটা আমরা একটু জাস্ট কপি করি স্যার, কপি করলে আমাদের জন্য ভালো হবে। কোডটা কপি করি। সামের ফাংশন আমাদের, ওকে। তো এটার মধ্য দিয়ে স্যার আজকের ক্লাস শেষ হয়ে গেল, অধ্যায় 5 আমাদের শেষ। স্যার আপনাদের হচ্ছে আগামী বুধবার থেকে অধ্যায় 3 শুরু হবে। তো আমরা নেক্সট ক্লাসে অধ্যায় 3 শুরু করব। আর চ্যাপ্টার 5 এর যদি কোনো টপিক আমি বাদ দিয়ে থাকি যেটা বইতে আছে আমাকে কাইন্ডলি জানাবেন, আমি ডেফিনেটলি ওটা দেখাবো। আর অনেকের রিকোয়ারমেন্ট ছিল যে প্রাইম নাম্বার নিয়ে, তারপরে হচ্ছে যে কি বলে জোড় সংখ্যাগুলোর যোগফল, এটা আমি ইতিমধ্যে দেখাই দিয়েছি গ্রুপে। তো প্রাইম নাম্বার এটা আমি দেখাই দিব। আর বইতে যত ধরনের এক্সাম্পল আছে সব এক্সাম্পল রিগার্ডিং আমি হচ্ছে যে বেসিক ডিসকাশন এবং এক্সাম্পল এবং প্রোগ্রামিং স্ট্রাকচার সব দেখাই দিছি। এগুলো ক্লাস লেকচারে আপনারা পেয়ে যাবেন। যদি কোনোটা মিস থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমি ডেফিনেটলি ওইটা সলভ করার চেষ্টা করব। স্যার আজকের মতো এতটুকুই, প্লাস আবার দেখা হবে স্যার, আল্লাহ হাফেজ।